আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই পেট্রোল পাম্প ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমাদের এই সফটওয়্যারটি স্পেশালি পেট্রোল পাম্প ম্যানেজমেন্ট করার জন্যই তৈরি করা হয়েছে। আমাদের পেট্রোল পাম্প ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনাকে সহজে আপনার পেট্রোল পাম্পের সব কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করবে। এটা সম্পূর্ণ একটা আধুনিক প্রযুক্তি ও সহজ ইন্টারফেস, যা আপনার পেট্রোল পাম্প অপারেশন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট এবং কাস্টমার ট্র্যাকিং আর সহজ ও দ্রুতভাবে করে থাকবে। আমি এই ভিডিওতে বেশি কিছু আপনাদেরকে দেখাবো না, শুধুমাত্র আমি আমাদের এই সফটওয়্যারটা পরিচয় করে দিতে চাই যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কী কী সুবিধা পাবেন সেই বিষয়গুলো আমি একটু আলোচনা করতে চাই। আপনি যে আমাদের ওয়েবসাইটেও গিয়েও কিন্তু আপনি আমাদের সফটওয়্যারের বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে কী কী সুযোগ সুবিধা আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানেই জেনে যাবেন। এছাড়াও এছাড়াও আমি আপনাদেরকে লাইভ কিছু সফটওয়্যারটা দেখাবো, যেটাতে আপনারা খুব সহজে বুঝবেন যে এটা আপনাদের পেট্রোল পাম্প ম্যানেজমেন্টের জন্য কতটা দরকারি। তো আমি আপনাদেরকে বলবো যে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন এবং এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলা সুন্দর করে একবার পড়বেন, তাহলে বুঝবেন যে এই সফটওয়্যারটা কতটুকু দরকারি আপনাদের বিজনেসের জন্য। একটা পেট্রোল পাম্প সঠিকভাবে পরিচালনা করার জন্য কতটুকু অপরিহার্য এই সফটওয়্যার। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ioalo.com ioalo.com। তো আমি চলে যাচ্ছি, আমি কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের সফটওয়্যারে। আমি প্রথমে যখন আপনি আমাদের সফটওয়্যারটা ভিজিট করবেন, একটা লগ ইন অপশন দেখাবে, সেই লগ ইনে আমি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার সাথে সাথে দেখবেন যে আপনাকে সুন্দর একটি ড্যাশবোর্ড এখানে চলে আসছে। এই ড্যাশবোর্ডে বেশ কিছু তথ্য কিন্তু আপনার এখানে হচ্ছে শো করবে, যেহেতু এটা একটা ডেমো সাইট। সো এখানে বেশ সেই কিছু তথ্য নেই, তবে যতটুকু আছে ততটুকুই আমি আপনাদেরকে বিশ্লেষণ করব। প্রথমে যেটা আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে ওভারভিউ চার্ট। এটা কিন্তু আপনার লাস্ট কয়েক বছরে কিন্তু ওভারভিউ এখানে চার্ট দেখাবে। এখানে আপনার কোন বছর থেকে কোন বছরে সেল বেশি হচ্ছে বা কতটুকু পারচেজ করেছেন সেই বিষয়গুলো কিন্তু এই চার্টের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন। এরপরে যেটা চলে আসছে, এখানে কিছু কুইক লিঙ্কস দেওয়া আছে, প্রোডাক্ট সেলস কোটেশন এক্সেট্রা এক্সেট্রা। এখানে বেশ কিছু কুইক লিঙ্কস দেওয়া আছে এবং এখানে আরেকটা অপশান দেওয়া আছে লেটেস্ট 5, লাস্ট 5টা সেলের এখানে তথ্য দেওয়া আছে। এখানে আপনি কোটেশনে যদি যান তো লাস্ট 4-5টা কোটেশনের দেখাবে, ডেটা দেখাবে। তারপর পারচেস আছে, লাস্ট 5টা পারচেস এখানে দেখাবে, মানে যে তেলটা আপনারা কিনে নিয়ে আসেন সেই পারচেসটা এখানে দেখাবে। তারপর ট্রান্সফার আছে, তারপর কাস্টমার আছে, আমার লাস্ট 5টা কাস্টমারের ট্রানজ্যাকশন এখানে একটু দেখাবে। এবং সাপ্লায়ার, আমার যে কয়েকটা সাপ্লায়ার আছে, যেমন আপনারা যদি পদ্ম অয়েল কোম্পানির ডিলার হয়ে থাকেন পদ্ম অয়েল কোম্পানি, বা যমুনা অয়েল কোম্পানির ডিলার হয়ে থাকেন তাহলে যমুনা অয়েল কোম্পানি। আমি যে ডেমো পারপাসে এখানে কিছু সাপ্লায়ার দেওয়া আছে, সো এটা বেস করবে আপনাদের সাপ্লায়ার ডেটা। এরপরে যেটা চলে আসছে এখানে বেস্ট সেলার এবং বেস্ট সেলার মার্চ অ্যান্ড এপ্রিল, 2টা মাসের হচ্ছে আপনার হচ্ছে প্রোডাক্টের একটা কম্পারিজন এখানে দেখাবে। যেহেতু আমাদের এপ্রিলে কোনো সেল নেই, এটা একটা ডেমো সাইট, দ্যাটস ওয়াই এটা দেখাচ্ছে না, কিন্তু মার্চের কিছু ডেমো সেল আছে যার কারণে এটা দেখাচ্ছে যে আমার এখানে পেট্রোল 5বার সেল হয়েছে এবং ডিজেল 12বার সেল হয়েছে। সো এই একটা চার্ট এখানে দেখাবে। যখন এটা আপনারা ইউজ করবেন এবং যখন এটা 2-3 মাস ইউজ হয়ে যাবে, যখন অনেকগুলো ডাটা এখানে স্টোর হয়ে যাবে, তখন কিন্তু এই চার্টগুলার একটা মিনিংফুল
আপনার সৌন্দর্য ফুটে উঠবে এবং এই চার্টের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফিলিং স্টেশনের একটা ধারণা পেয়ে যাবেন। তারপরে আমি চলে আসবো যে এখানে লেফট সাইডে আমাদের সব মেনুগুলো দেওয়া আছে। এখানে প্রত্যেকটা মেনুতে আরও অনেকগুলো সাব মেনু রয়েছে। আমি এখনই এগুলো নিয়ে বিশদ আকারে বর্ণনা করতে চাই না, কারণ এগুলো কিন্তু এক একটা আপনার খুবই দরকারি মেনু। প্রত্যেকটা বিষয় নিয়ে একটা একটা করে ভিডিও আমি তৈরি করব এবং সেটা পাবলিশ করব যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে ওপরের ডান সাইডে দেখবেন যে কিছু অপশন আছে। এটা হচ্ছে আপনার যে ইউজার যিনি ব্যবহার করছেন তার এখানে অপশন থাকবে প্রোফাইল। তার পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে তিনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং প্রোফাইলটা উনি কিন্তু দেখতে পারবেন। হ্যাঁ, ওনার নাম তারপরে ইয়াগুলো এখানে দেখতে পারবেন, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। অ্যাভাটার ছবি দিতে চান তার ছবি আপনি এখানে দিতে পারবেন। এছাড়াও এখানে লগ আউট অপশান আছে। এখানে আরও কয়েকটা জিনিস আছে, সেটা হচ্ছে পজ। এই পজটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই পজের মাধ্যমে কিন্তু আপনি যে পজে চলে যেতে পারবেন এবং এখান থেকেই কিন্তু আপনার যে ক্যাশিয়ারগুলো আছে বা সেলসে যারা আছে তারা কিন্তু এই পজটাই ইউজ করবে। পজটা ইউজ করে কিন্তু তারা এখানে সেল জেনারেট করবে। এই পজ নিয়ে কিন্তু আমার সেপারেট একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনারা বুঝবেন যে এটা কিভাবে কাজ করে। খুব সহজ একটা ইন্টারফেস, খুব সহজভাবেই সেলগুলো জেনারেট করা যায়। এরপরে যদি আমি আবার আরেকটা অপশান এখানে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে ড্যাশবোর্ডে ফিরে আসবে। তারপরে এখানে সেটিংস আছে। আপনারা যখন এই সফটওয়্যারটি ইউজ করবেন তখন এই সেটিংসেই কিন্তু অনেক কিছু সেট করে দিতে পারবেন। আপনার ফিলিং স্টেশনের নাম, ঠিকানা, ডেট সব কিছুই কিন্তু এখানে আপনি সেটিংসে থেকে আপনি কিন্তু এগুলো ঠিক করে দিতে পারবেন এবং সেট আপ করে নিতে পারবেন। তারপরে চলে আসছে একটা ক্যালকুলেটর। আপনার যদি ক্যালকুলেটর দরকার হয় আপনি এখান থেকে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। এছাড়াও আছে আমাদের এখানে ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু আপনি বিভিন্ন নোটস আপনি লিখে রাখতে পারেন। সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনার সেই নোটসগুলো পরে আপনি চেক করতে পারেন। এরপরে আছে স্টাইল আছে। স্টাইলে গিয়ে আপনি আপনার সফটওয়্যার বিভিন্ন কালার, কয়েকটা কালার দেওয়া আছে, সেই কালারগুলো আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখন ব্লু দিলাম, এখন ব্ল্যাক দিলাম। সো আপনার রুচির ওপরে ভিত্তি করে আপনি কিন্তু এই কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে আছে ল্যাঙ্গুয়েজ। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেহেতু এই সফটওয়্যারটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহৃত হবে, যার জন্য আমার এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছি। তো যেহেতু আমরা ইংলিশটাই ব্যবহার করব, যার জন্য ইংলিশ এখানে অ্যাজ এ ডিফল্ট হিসাবে থেকে যাবে। এখানে অ্যালার্টস আছে। অ্যালার্টসের এখানে বিভিন্ন নোটিফিকেশন আসবে। যেমন ধরুন যে আপনি যদি চান যে আমার ডিজেলের স্টক 5000 হলেই যেন আমাকে একটা অ্যালার্টস দেয়, আমাকে যেন একটা রিমাইন্ডার দেয়, সেই জিনিসগুলো কিন্তু আপনি সেট করে দিতে পারবেন আমাদের সফটওয়্যারে। যে ডিজেল 5000 লিটার যদি স্টকের নিচে চলে আসে তাহলে আমাকে যেন অ্যালার্ট করে, সেই বিষয়গুলো কিন্তু এই অ্যালার্ট বক্সে আপনার হচ্ছে জমা হবে এবং আপনি এটা কিন্তু পরে সেটা দেখে নিতে পারবেন। এরপরে আরেকটা অপশান আছে, পটসের পরে একটি অপশান আছে, সেটা হচ্ছে টুডেস প্রফিট। আপনি কিন্তু এখানে এক ক্লিক করেই কিন্তু আপনি প্রফিটটা দেখে নিতে পারবেন না যে আজকের কত প্রফিট আপনার হয়েছে। যেমন প্রোডাক্টস রেভিনিউ, ডিসকাউন্ট কত দিয়েছেন, প্রোডাক্ট রেভিনিউ অর্থাৎ আপনি টোটাল কত টাকা সেল করেছেন, এবং অর্ডার ডিসকাউন্ট আপনি কত টাকা ডিসকাউন্ট প্রোভাইড করেছেন, প্রোডাক্ট কস্ট আপনার প্রোডাক্টটা অ্যাকচুয়াল প্রাইস কত সেটা আপনার এখানে দেখাবে, এবং এখনও যদি এক্সপেন্স থাকে, খরচ থাকে, সেটা এখানে দেখাবে। দেন কিন্তু প্রফিটটা এখানে আপনার হচ্ছে দেখাবে। যেহেতু আজকে আমাদের কোনো সেল জেনারেট হয় না, যার কারণে এই জিনিসটা এখন 0 দেখাচ্ছে, কিন্তু যখন আপনি এটা ইউজ করবেন তখন কিন্তু এটা আপনাকে ওই টুডেস প্রফিটটা কিন্তু দেখাই দেবে। যে এটা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন যে আজকে আমার সেলস করে কত টাকা আমার প্রফিট হলো। তো সেই বিষয়টা কিন্তু আপনি এখানে দেখে নিতে পারবেন। তো ওপরে রাইট সাইডের মেনুগুলোর কাজ আমি সংক্ষেপে বর্ণনা করলাম। এবার আমি চলে আসি এই সাইডে। এখানে দেখুন প্রথম যেই অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রোডাক্টস। এখানে কিন্তু এই প্রোডাক্টসে ক্লিক করলে আপনি দেখবেন যে অনেকগুলো এখানে অপশান চলে আসছে, যেমন লিস্ট অফ প্রোডাক্টস, কী কী প্রোডাক্টস আমার এখানে আছে সেইগুলো কিন্তু এখানেই কিন্তু আপনার হচ্ছে আপনাকে তৈরি করতে হবে। যেমন এখানে অ্যাড প্রোডাক্টসে ক্লিক করলে কিন্তু প্রোডাক্টস অ্যাড করার অপশানটা আপনি পেয়ে যাবেন। আর লিস্ট অফ প্রোডাক্টস ক্লিক করলে যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করেছেন সেগুলোর তথ্য কিন্তু এখানে সব দেওয়া আছে। যেমন আপনি ডিজেল আছে, ইঞ্জিন অয়েল আছে, গ্রিজ আছে,
তারপরে মোবিল আছে 1 লিটারের, অকটেন, পেট্রোল, ডিজেল এগুলো আছে। তো এগুলার কিন্তু এই যে কস্ট, কত টাকায় কি কিনছেন আর কত টাকা আপনি সেল করবেন, সেই বিষয়টা কিন্তু আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। তাহলে কিন্তু ক্যালকুলেশন করে এই সফটওয়্যারটা আপনার প্রফিটগুলো বের করে দিবে। আপনি কত টাকায় কিনছেন, কত টাকায় বিক্রি করবেন, সেই ইয়াগুলো আসবে। এবং এই যে কোয়ান্টিটির এখানে কিন্তু আপনার স্টকটা দেখাচ্ছে যে কত স্টক আছে, বর্তমান স্টক কত আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। আর ইউনিট, এগুলো লিটার হিসাবে বিক্রি হয় না কেজি হিসাবে বিক্রি হয়, সেই ইউনিটগুলো কিন্তু আপনার এখানে মেনশন করে দিতে হবে। এবং অ্যালার্ট কোয়ান্টিটি, আমি আগেই আপনাকে আর বললাম যে এখানে একটা অ্যালার্ট অপশান আছে। এখানে কিন্তু আমি যে সেট করে রেখেছি, যেমন অকটেন 2000-এর নিচে যদি চলে আসে স্টক, তাহলে যেন আমাকে অ্যালার্ট করে দেয় যে আপনার 2000-এর নিচে স্টক চলে আসছে, আপনাকে অকটেন ক্রয় করতে হবে। সেমভাবে আমি পেট্রোলেও রেখেছি 5000 অ্যালার্ট, এবং ডিজেলে রাখছি 10,000 অ্যালার্ট। সো এই যখনই কিন্তু এই মাত্রার নিচে আপনার প্রোডাক্ট স্টক চলে আসবে, তখনই কিন্তু আপনার সাথে সাথে কিন্তু অ্যালার্ট করে জানিয়ে দিবে যে আপনার কিন্তু এই প্রোডাক্টটা এখন শেষের পথে, আপনার কিন্তু প্রোডাক্ট ক্রয় করতে হবে। তো এখানে যদি আমি এটা লিস্ট অফ প্রোডাক্টস এটা দেখালাম, এখানে যদি আমি অ্যাডস প্রোডাক্টস দিই, তাহলে কিন্তু দেখবেন এই যে এখানে কিন্তু সমস্ত তথ্য দেওয়া আছে একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য। আপনি প্রোডাক্টের নাম লিখবেন, এখানে প্রোডাক্টের টাইপ, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের কোড, তারপরে এখানে আরও অপশন আছে ব্র্যান্ডিং, ক্যাটাগরি, হ্যাঁ, প্রোডাক্ট ইউনিট, হ্যাঁ, এই যে প্রোডাক্টের কস্ট এবং প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্ট কত টাকায় আপনি কিনতেছেন, কত টাকায় বিক্রি করতেছেন, এই বিষয়গুলো কিন্তু, এবং অ্যালার্ট কোয়ান্টিটি কত লিটারে আপনাকে অ্যালার্ট দেবে সেই বিষয়গুলো, এবং ইমেজ, আপনি বিভিন্ন ইমেজ টিমেজ অ্যাড করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি প্রোডাক্টে অ্যাড করে নিতে পারবেন, আপনার যত খুশি প্রোডাক্টে অ্যাড করবেন। তারপরে কিন্তু চলে আসছে আরেকটি অপশন, সেটা হচ্ছে লিস্ট অফ নজেলস। আপনার কয়টা মেশিন আছে, সেই মেশিনে কয়টা নজেল আছে, সেই নজেলগুলো কিন্তু আপনার এখানে অ্যাড করে নিতে হবে। যেমন আমার এই পেট্রোল পাম্পে 2টা ডিজেলের নজেল আছে, একটা অকটেনের নজেল আছে, একটা পেট্রোলের নজেল আছে। তো সেই নজেলগুলো কিন্তু এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। সেই নজেলগুলো যখন আপনি অ্যাড করে নেবেন, কিন্তু তখন ওই যে ডেইলি আপনাদের যে পেট্রোল পাম্প ওনার সেটা হিসাব করে, যেমন ডেইলি কত টাকা সেল হলো, কত টাকার ডিউ হলো, কত টাকা ডিউ কালেকশন হলো, কত টাকা লাইন কালেকশন হলো, কত টাকা এক্সপেন্স হলো, সেই যে হিসাবটা করে, সেই হিসাবটা কিন্তু আপনার এই নজেলগুলো অ্যাড করবেন, তাহলে কিন্তু ওই হিসাবটা তৈরি হবে। হ্যাঁ, ডেইলি সেলস ক্লোজিং রিপোর্টটা তৈরি হবে এখান থেকে। কিন্তু তখন আপনার শুধু মেশিন থেকে আপনার রিডিংটা নিয়ে আসবেন, আর এখানে বসিয়ে দিলে কিন্তু আপনার ডেইলি সেল ক্লোজিং রিপোর্টে তৈরি হবে। সেটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, কারণ এগুলো একটু বড় বড় বিষয়, আমি জাস্ট সংক্ষেপে একটু বলে দিচ্ছি। হ্যাঁ, তারপরে এখানে আপনি অ্যাড নজেলে আপনি নজেল অ্যাড করে নিতে পারবেন। তারপর আরও বেশ কিছু অপশন এখানে আছে, ইম্পোর্ট প্রোডাক্টস, পিন, বারকোড, লেবেলস, কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, অ্যাড অ্যাডজাস্টমেন্ট, স্টক কাউন্টস, কাউন্ট স্টক, এই বিষয়গুলো কিন্তু এখানে প্রোডাক্টের আন্ডারেই আপনি পেয়ে যাবেন। তারপরে আরেকটা অপশন চলে আসছে সেলস। এখানে যদি আপনি ক্লিক করেন, সেলসে ক্লিক করলে কিন্তু কয়েকটা অপশান এখানে চলে আসবে। আপনি যে লিস্ট অফ সেলসে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে যে সেলসগুলো আপনি করবেন সেগুলো তথ্যগুলো এখানে চলে আসবে। এই সেলটা আপনি যখন আপনি এখানে দুইভাবে এখানে সেল করা যায়। হ্যাঁ, একটা পসের মাধ্যমে সেল করবেন, আর একটা হচ্ছে আপনি সফটওয়্যারের পসের মাধ্যমে সেল করবেন, এবং আরেকটা সেল হবে, সেটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো। সেটাও সেল হবে, কিন্তু সেটাও দেখা যাচ্ছে অনেক আপনার ফায়ার সার্ভিসের ওরা কিন্তু ড্রামে তেল নিয়ে যায়। হ্যাঁ, ড্রামে তেল নিয়ে যায়, তারা কিন্তু হয়তো গাড়িতে তেল নাই এনে না। তো ওই সেলগুলো কিন্তু আলাদাভাবে এখানে এন্ট্রি করা যায় আপনি যদি চান। তো সেই সেলের লিস্টটা এখানে দেখাবে। আর আমি যে পস সেলে ক্লিক করি, যে পসে যে সেলগুলো হয় সেই সেলগুলো সব কিন্তু তথ্য এখানেই কিন্তু দেখা যাবে। এই যে এখানে অ্যাড সেল করে একটা সেল করে নিতে পারবেন। তারপর ডেলিভারিজ, যদি আপনি কাউকে গিফট কার্ডস দিয়ে থাকেন সেটা থাকবে। সো এই বিষয়গুলো কিন্তু আমি আলাদা আলাদা করে একটা ভিডিও তৈরি করব। তারপরে কিন্তু আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি সেলটা ক্লোজ করে দিই, ডেইলি সেলস ক্লোজিং রিপোর্টস। এটা কিন্তু আপনাদের সেই রিপোর্টটা, যে রিপোর্টটা প্রত্যেকটা ফিলিং স্টেশনে কিন্তু তৈরি করা হয় প্রত্যেক দিন। আমি আপনাকে একটা রিপোর্ট এখানে দেখাই, ডেইলি সেল ক্লোজিং লিস্ট। এখানে সব রিপোর্টগুলো আছে। আমি একটা রিপোর্ট আপনাকে যদি দেখাই, ক্লোজিং সেলস ডিটেলস, এই যে দেখুন, ডিজেল
টুডেস রিডিং ইয়েস্টারডেস, এটা গতকালকে রিডিং এত, আজকে রিডিং এত। এই যে ক্যালকুলেশন করে কিন্তু কতটুকু সেল হয়েছে, কত টাকার সেল হয়েছে, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখেন সুন্দর করে ক্যালকুলেশন করে কিন্তু রিপোর্ট তৈরি করা হয়েছে। এই রিপোর্টটা তৈরি করতে বেশি সময় লাগে না, মাত্র 1 থেকে 2 মিনিট। কিন্তু এটাই যখন আপনাদের পেট্রোল পাম্পে খাতা কলম হিসাব করা হয়, তখন দেখা যাচ্ছে এটা 1 ঘন্টা পর্যন্ত সময় লেগে যায়, এবং তারপরে কিন্তু অনেক ভুল ভ্রান্তি থেকেই যায়। কিন্তু এটা তৈরি করতে আপনার মাত্র 5-6 মিনিট লাগবে, এবং এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, একদম 0%। তো এই রিপোর্টসগুলা কিন্তু আপনারা তৈরি করতে পারেন। এখানে কিন্তু দেখেন এই যে টুডেস রিডিং ইয়েস্টারডেস রিডিংগুলো আছে, আজকে রিডিং গতকালকে রিডিং থেকে মাইনাস করে যে তেলের হিসাব সেটা আছে। এছাড়াও আপনি যে 1 লিটারের প্যাকেট মোবাইল যদি সেল করে থাকেন সেগুলো এখানে আছে। তারপর ডিউ কালেকশন, আপনার যে ইয়াগুলা আছে, আপনার কাস্টমার কাছ থেকে যে ডিউ কালেকশন করেছেন সেই তথ্যগুলো এখানে আছে। লাইন কালেকশন করছেন সেটার তথ্যগুলো এখানে আছে। তারপর যে ডিউগুলো দিয়েছেন সেই ডিউয়ের তথ্য এখানে আছে। যে লাইন কালেকশনগুলো আপনি দিয়েছেন সেগুলোর তথ্য এখানে আছে, এবং আজকে যে ছোটোখাটো খরচগুলো আছে, এক্সপেন্স আছে, সেগুলো কিন্তু আপনি এখানে দিয়েছেন। দিয়ে টোটালি কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু এই টাকাটা হচ্ছে আপনার পেবল টাকা। এই টাকাটাই কিন্তু আপনার ওনার্সরা পাবে। সো এই টোটাল রিপোর্টটা কিন্তু খুব সহজেই আপনি তৈরি করতে পারেন। এটা নিয়ে একটা সেপারেট ভিডিও আছে, এটা নিয়ে আমি বেশি বলতে চাচ্ছি না। সেপারেট ভিডিওটা আপনারা আমার একটা অংশে দেখবেন যে একটা সেপারেট ভিডিও আছে, সেটা দিলে আমি বিস্তারিত আলোচনা করেছি। এরপরে ডিপ রিডিং আছে, ডিপ রিডিং নিয়ে সেপারেট একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে নেবেন। এছাড়াও এখানে কোটেশনস আছে, পারচেস আছে। পারচেস মানে আপনি যে তেলগুলো ক্রয় করবেন সেই তেলগুলো ক্রয় কিন্তু এখানে আমি লিস্ট অফ পার্টসে ক্লিক করলে এই যে আমি যমুনা অয়েল কোম্পানির কাছ থেকে 41,266 টাকার তেল ক্রয় করেছি। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে, আমি যদি ডিটেলসে যাই, পার্সেস ডিটেলস, তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে 27,000 লিটার আমি ডিজেল ক্রয় করেছি 101 টাকা 70 পয়সা দরে। তো এই বিষয়গুলা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন লিস্ট অফ পারচেসে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি এই সফটওয়্যার অনেক অপশন আছে যেগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত দরকার হবে। একটি ভিডিওতে কিন্তু এতগুলো বলে শেষ করা সম্ভব নয়। যেমন এখানে আমি যদি যাই রিপোর্টসেই কিন্তু প্রত্যেকটা দেখুন কতগুলো এখানে রিপোর্ট আছে, অনেকগুলো রিপোর্ট আছে এখানে। এই প্রত্যেকটা রিপোর্টের জন্যই কিন্তু আলাদা একটা ভিডিও তৈরি হবে।